তারপরে প্রত্যেক দেবদেবীর নিকটে আমি যাই না কেন, তাই ভগবান প্রতিটি মানবের উপরে একটি করে সুতো বাঁধা রেখেছে। যার যখন সুতো ছিঁড়ে যাবে, সেই ভবলীলা ত্যাগ করে চলে যাবে, সেই বর্তধাম থেকে ত্যাগ করে চলে যাবে সেই স্বর্গে। তাই মহাজন কি বললেন গানে গানে, চলো খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলিছ
কোথায় লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ব্রহ্মদেব ইন্দ্রদেব তারা নিমন্ত্রণ গ্রহণ করে কৈলাস থেকে মামা আমার আদেশ করে পাঠিয়েছে। মামা এই সময় নৃত্যগীতির আয়োজন করেছে, দীর্ঘদিন পরে নৃত্যগীতির আয়োজন করেছে। তাই বিলম্ব না করে নিজ নিজ বাহনে চেপে প্রত্যেকেই কৈলাসে উপস্থিত হবে। কেমন? তাই বিলম্বের নারী প্রয়োজন। এই মুহূর্তে ছুটে যাওয়া আমি সেই মামিমার নিকটে। কোথায় মামিমা? আমি দেবী দুর্গা গো, মামিমা নৃত্যটি গাঁজা ভাঙ ঢোকরা কার জন্য তৈরি করে দেওয়া হয় জানতে পারি মামিমা? নিশ্চয়ই মামার জন্য। আর এত পরিশ্রম করে নিজ হাতে আমি গাঁজা ভাঙ সিদ্ধি ঢোকরা তৈরি করতে হবে না। তার কারণ নতুন মামিমা আসছে, তাই বিলম্ব না করে কার্তিক গণেশকে সাথে করে নিয়ে আমি নিয়ে যাচ্ছি আপনার বাপের বাড়িতে। আসো। যাবেন না? কেন যাবেন না? আমি কেন নিয়ে যেতে যাচ্ছি জানেন? নতুন মামিমা আসছে। না নারায়ণ, না নারায়ণ, এতই তার রূপে মামা উন্মাদ হয়ে আপনার কাছে তো আসতে বারণ করেছে, কিন্তু বলেছে একবার যদি পারো কামিনী সিঁদুর নিয়ে এসো। তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার সত্যি হয় মামিমা, আমার এই মুখের বাণী বিশ্বাস হয় না। তাহলে আপনি বিলম্ব না করে আমার সাথে চলুন, নিজ নয়নে গিয়ে দর্শন করবে। আসুন মামিমা, আসুন। অনেকক্ষণ আগে আসছে মনে করলাম, এখন আসে না কেন? তার পোশাক করা হয়নি। পূর্বে বলেছি আমি নৃত্য করে যদি আমার মনোরঞ্জন করতে না পারি, পাবে না পদে প্রাণে ফিরিয়ে। বেশ, আমি আর কিছুর অপেক্ষা করি, আসে কি না। বেহুলা আসি দাদু, আসি। অপরাধ মার্জনা করবেন দাদু, আমার হয়তো বিলম্ব হয়ে গেছে। মামা চেয়ে দেখুন, এই কৈলাসে এক এক করে প্রত্যেক দেবদেবী এই আনন্দের সংবাদ পেয়ে আসন গ্রহণ করেছে। তাই সে আপনার নৃত্যগীত আরম্ভ করতে বলে। নাদিনী দাদু, এবার যে শরীরের দেবী নিজ নিজ আসনে বসে রয়েছি, এবার তোমার নৃত্যগীত আরম্ভ করতে পারো। সকলে দেবীগণ আমায় করে আশীর্বাদ। আমি জানাই আজ এই দেবীর সময় নৃত্য করে সকলে দেবী দেবীর মনকে করতে পারি জয়। আর যদি পরাজয় হয়
সকলে আমায়